আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু তাকবীর পড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত সুধীমণ্ডলী, বড় পবিত্র মুহূর্তে আমরা আজ এখানে একত্রিত হয়েছি। একদিকে পবিত্র জুলহিজ্জা, জিলহজ মাস, এরপরে জুমাবার। আজকে হাজী সাহেবানারা মিনার ময়দানে তারা চলে যাবেন। ভোর হওয়ার পর আরাফার ময়দানের দিকে হাজির হবেন আগামীকাল, এবং আরাফার ময়দানে হাজিরা থাকাকালীন, তাদের উপস্থিতকালীন যে দিনটা আমাদের পড়ে, ওই দিনটাই সব থেকে ফজিলতপূর্ণ রোজা, যা একদিকে বিগত বছরের গুনাহ মাফ হয়, আবার আগামী বছরের গুনাহও মাফ হয়। সেই দিনটি সম্ভবত আগামীকাল, অর্থাৎ সাহরি করতে হবে আজই। আমরা সবাই নিয়ত রাখি, আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করুন। আমরা বলি আমিন। আমরা প্রতি বছর হজ করছি, যারা প্রতি বছরই হজ হচ্ছে। কেউ কেউ একাধিক হজ করেন, কেউ ততোধিক হজও করেন। কিন্তু মানবতার মহানবী, মাসলুব মানবতার মহানবী, বিশ্ববাসীর প্রতি যার দিল সব থেকে বেশি মোহাব্বতে ভরা ছিল, আল্লাহকেও যিনি সব থেকে বেশি ভালোবাসতেন, আবার মানবতাকেও যিনি সব থেকে বেশি ভালোবাসতেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার সমগ্র জীবনে একটা হজই করতে পেরেছেন, একবারই। এটি প্রথম, এটি শেষ, 10ই জিলহজ। এবং তার মাধ্যমে এই হজের পুরা নিয়ম কানুন পরিপূর্ণতা পেয়েছে। মক্কা বিজয় হয়েছিল 8 হিজরি। সে বছর সাহাবাদের মধ্যে কেউ কেউ গিয়েছিলেন, তখন আগের নিয়মেই হজ হয়েছে। 9 হিজরিতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমিরুল হজ বানিয়ে তাকে পাঠানো হয়। এরপরে সূরা তওবার বেশ কিছু গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা নাজিল হয়। সেটা দিয়ে হযরত আবু বকরের পিছু পিছু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয় আরাফার ময়দানে এই আয়াতে কারিমাগুলি শুনিয়ে দেওয়া। এবং এবছরই মুসলিম বাদে আর সকলের জন্য হজ নিষিদ্ধ করা হয়। এরপরে 10 হিজরিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে লক্ষাধিক সাহাবারা, একটি বর্ণনায় এসছে 1,24,000, আরেকটি বর্ণনায় 1,44,000 সাহাবারা নবীজির সঙ্গে 10 হিজরিতে এই হজে সামিল হন। একটা চুম্বকের চতুর্পার্শ্বে যেমন অসংখ্য লোহার গুঁড়া লেগে থাকে, ওই রকমই মনে হয়েছে আরাফার ময়দানে। মহানবী যখন জিলকদ মাসে হজের কথা বললেন, তখন থেকেই প্রচণ্ড উৎসাহ উদ্দীপনায় সাহাবীদের মধ্যে আলোড়ন সৃষ্টি হলো। এবং এরপরে তারা নবীজির সাথী রওনা হলেন। এরপরে যাদের পথ এই মদিনা থেকে মক্কা পর্যন্ত, যে পথে যাদের জন্য সুবিধা হয়েছে, তারা এই কাফেলায় সামিল হয়েছেন। নবীজির সকল স্ত্রীরাই নবীজির সাথে ছিলেন এই হজে। যাদের পক্ষে যতজন নেওয়া সম্ভব হয়েছে, স্ত্রী, পুত্র, কন্যা, প্রতিবেশী, সবাই গিয়েছে। এবং আল্লাহর মেহেরবানি, এই হজে যারা উপস্থিত ছিলেন তারা সবাই ছিলেন হাফেজে কোরআন। সুবহানাল্লাহ। তারা সবাই ছিলেন প্র্যাকটিসিং মুসলিম।
যে যা ইসলাম সম্পর্কে জেনেছে বুঝেছে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নবীজির অনুসরণে তারা সেটা পালন করে চলেছেন এবং হজের পূর্ণাঙ্গতার ব্যাপারে তারা শেখার জন্যই প্রশিক্ষণের জন্যই গিয়েছেন। কি এক প্রচণ্ড আবেগে উদ্বেলিতভাবে তারা সেখানে গিয়েছেন। এরা হজের নিয়ম কানুনও বুঝে নিয়েছেন, পাশাপাশি এর উদ্দেশ্য, এর শিক্ষা, এর লক্ষ্য কি এটাও তারা বুঝে নিয়েছেন এবং এভাবেই তারা যত দিন তারা বেঁচে ছিলেন পৃথিবীতে সে অনুযায়ী তারা জীবনযাপন করেছেন। কেউই রোবটের মতো যাননি। তারা তাদের আকল, বুদ্ধিমত্তা, বিবেক, ঈমান, তাকওয়া এসব কিছু নিয়েই তারা হজের ময়দানে গিয়েছেন এবং বিগত দিনে মহাগ্রন্থ কোরআনে কারীমে যত আয়াতে কারিমা নাজিল হয়েছে সবগুলার এরা জানেন, এরা বোঝেন, এরা মানেন। সুবহানাল্লাহ। আজকে নবীজি তার বিদায় হজের শেষ ভাষণ দিবেন। আর কোনোদিনও এত মানুষের সামনে এর আগেও তার ভাষণ দেওয়ার সুযোগ হয়নি, এরপরেও আর কোনো সুযোগ হয়নি। এজন্যই এটাকে বিদায় হজ বলা হয়। এবং আমার যেন মনে হয় যে 23 বছরে তিনি যা কিছু বলেছেন আজকের এই আরাফার দিনে, এবং আরও ছোট ছোট ভাষণ আছে তারপর দিন কুরবানির দিনে মিনায়ও তিনি কিছু কথা বলেছেন, এরপরে আরেকটি জায়গায়ও তিনি কিছু কথা বলেছেন। সব মিলালে বিভিন্ন গবেষকরা কেউ বলেছেন 27 মিনিট, কেউ বলেছেন 19 মিনিট, এরকম বিভিন্ন কথা তারা বলেছেন। নবীজির এই ভাষণ, বিস্তৃত এই ভাষণ আসলে এতটুকু ছিল। নবীজি সাধারণত 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট কথা বলতেন, আর জুমার দিন একটু বেশি বলতেন। আর এই যে সারা জীবনের শেষ ভাষণ, যার মধ্যে গোটা কোরআনে কারীমের সারাংশ উপস্থিত, মানব জাতির জন্য আর কিচ্ছু দরকার নাই, মানে সবটুকু কমপ্লিট আকারে বলেছেন, একটা প্যাকেজ। আমার যেন মনে হয়েছে যে এই 23 বছরে তিনি যা কিছু করেছেন সব তিনি বলেছেন মাত্র 23 মিনিটে। আমরা বলি সুবহানাল্লাহ। এবং আমরা যে বলি যে লক্ষাধিক নবী পৃথিবীতে এসছেন, 1,24,000 আমরা বলি, তো যেন সমস্ত নবীদের প্রতিনিধি রূপে সেই সংখ্যক সাহাবারা নবীর সামনে উপস্থিত। সুবহানাল্লাহ। এবং এরা সব হাফেজে কোরআন, এরা সব প্র্যাকটিসিং মুসলিম, এরা সব জানে ইসলামের মূল কনসেপ্টটা কি, যে জন্য তাদেরকে পত্রিকার হেডলাইনের মতো বললেই তারা বুঝতো। কিন্তু আজকে আমরা তো সেটা বুঝবো না। তারা একটু ইঙ্গিত করলেই, ইশারায় পণ্ডিত বসে একটু ইঙ্গিত করলেই বুঝতো, এবং তাদেরকে ওই কথার সূত্র ধরে কোরআনে কি কি আছে, নবীজির সুন্নায় কি কি আছে, তারা সব বুঝতো। তো বন্ধুগণ, এই উম্মার সূচনা হয়েছিল লেখাপড়া দিয়ে। ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের পড়াশোনা শুরু করা দরকার। নবীজি বলেছেন দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। তো বিষয় হলো জ্ঞানের জন্য আমাদের তটস্থ হওয়া দরকার, পিপাসার্থ হওয়া দরকার, চেষ্টা করা দরকার। জ্ঞান কাউকে ঠকায় না, সম্পদ ঠকায়। আপনি যত সম্পদ আহরণ করবেন, আজকে সম্পদের পিছনে এত লোভ, এত আকাঙ্ক্ষা আজকে মানবতাকে ঘিরে ধরেছে যে শুধু খাও, শুধু নাও। নবীজি বলছেন আদম সন্তানের যদি একটা স্বর্ণের পাহাড় থাকতো তবে সে আরেকটি স্বর্ণের পাহাড় কামনা করত, আরেকটা থাকলে আরেকটা কামনা করত। এদের পেট 3.5 হাত কবরের মাটি ছাড়া ভরবে না। তো মৃত্যু ছাড়া তো আমাদের পেট আসলে ভরবে না। একটা মানুষের কত প্রয়োজন হয়। তো বন্ধুগণ, আজ আমাদের সময় নাই। আমরা যদি ভালো কোনো কাজের দিকে ডাকা হয়, সময় নাই। মসজিদে আমরা সবাই ব্যস্ত, কিন্তু একজন ধনাঢ্য ব্যক্তি যদি আজকে দোয়ার একটা আয়োজন করে, সব বসে থাকবে, কারণ সে আর চোখে দেখে নিয়েছে প্যাকেটটা বেশ মোটা, এবং অমুক মিয়া যখন দাওয়াত দিয়েছে তাহলে তো অনেক ভালো আয়োজন আছে। আর অজ্ঞাত অখ্যাত কেউ যদি বলে আমার বাপ মরছে, একটু দোয়া করবেন নামাজের পর, লোকেরা উঠতেই থাকে, লোকেরা উঠতেই থাকে।
তা আমরা তো আসলে বিজি ফর নাথিং, আমরা সবাই বিজি, কিন্তু আসলে বিজি ফর নাথিং। তো বন্ধুগণ, এই যে এইভাবে আমরা কোন জিনিসের লোভ, এটা কোন দুনিয়া, যে দুনিয়া এবং তার মাঝে যা কিছু আছে এটা যদি আল্লাহর কাছে মশার ডানার সমতুল্য হতো, কি বিশাল মেসেজ নবীজি দিচ্ছেন যে এই বিশ্বে যা কিছু আছে এর মূল্য যদি মশার ডানার সমানও হতো, তবে কোনো বেঈমানকে আল্লাহ এক ঢোক পানি খেতে দিতেন না। আল্লাহু আকবার। আপনি বোঝেন যে জিনিসের এত দাম আপনি দিচ্ছেন, আপনি কত টাকা কামাইলেন? এই যারা আত্মসাৎ করছে, এত কিছু করছে, যার কোনো নজিরই নাই, যতটুকু প্রকাশ হয়েছে তাতেই পার্শ্ববর্তী জেলার সমান কেনা হয়ে গিয়েছে, যতটুকু প্রকাশ হয়েছে। এত কি জীবনে লাগে? তারপরও সব কি কেউ কিনতে পারবে? কিন্তু নবীজি কি বলছেন যে এই বিশ্বে যা কিছু আছে এর মূল্য আল্লাহর কাছে মশার ডানার সমানও যদি হতো। মশার ডানার দাম কত? 10 লক্ষ মশার ডানা কে 5 টাকা দিয়ে কিনবে? আহাম্মক, কোন আহাম্মকও কিনবে না। এই পৃথিবী এবং এর মাঝে যা আছে সব কিছুর মূল্য মশার ডানার সমানও যদি হতো, তার মানে মশার ডানার সমান মূল্য না। চিন্তা করেন কি জিনিস আমরা কুড়াই, কি জিনিসের জন্য পাগল পারা আমরা, কি জিনিসের জন্য এত খুন, এত রাহাজানি, এত গুম, এত কিডন্যাপ, এত জোর জুলুম, এত যৌতুক, এত পাশবিকতা, পশুত্বকেও হার বানাচ্ছি, সেটার মূল্য সবটুকুর দামও মশার ডানার সমানও না। যদি হতো তাহলে কোনো বেঈমানকে আল্লাহ এক ঢোক পানি দিতেন না। যেমন আপনার আমার কাছে যেটার দাম নাই সেটা আমরা ডাস্টবিনে ফেলি। ধরুন কারো বাড়ির পাশে পৌরসভার ডাস্টবিন পড়ছে, তো এখন উনিও কিছু ময়লা মাটি ফেলেছেন, প্রতিবেশীরাও ফেলেছেন, ফজরের সময় দেখলেন যে ডাস্টবিন শূন্য, তাহলে কি মন খারাপ হবে নাকি? যারা এতগুলো জিনিস ফেলেছিলাম সব হারিয়ে গেল। পাহারাদাররা করে কি? কোনো রাগ হবে না, বরং আপনার আরো খুশি লাগবে যে আবর্জনা এমনিতেই বিদায় হয়েছে, ভালো হয়েছে। তো অনুরূপভাবে আমরা অনেকে যে মনে করি ওরা এত অপরাধ করে, ওদের কি আল্লাহ এত কিছু দেয়? কেন দেবে না? ডাস্টবিনে থাকা জিনিসগুলো, আবর্জনাগুলো তো ওদেরই দেবে, ওরাই তো খাবে। আপনার আমার কিসের দুঃখ? বন্ধুগণ, ইমানদারকে ঠকানো যায় না। সে যখন কিছু পায় সে আল্লাহর শুকর করে, সে যখন কিছু হারায় সে তখন সবর করে। এ দুটি তার মর্যাদা বাড়ায়। সুবহানাল্লাহ। তার লস নেই। ইমানদারকে কেমনে ঠকাবেন? সুতরাং ডাস্টবিনের জিনিস কেউ যদি নিয়ে যায়, আমাদের যেমন আফসোস নেই, এই টোটালটাই ডাস্টবিন, এর মূল্য মশার ডানার সমানও না। তাহলে আমরা কি কুড়িয়ে বেড়াচ্ছি? বন্ধুগণ, আমাদের অবস্থা হয়েছে হীরার খনিতে জন্মানো শিশুর মতো। যে শিশু জন্ম থেকেই হীরার খনিতে জন্মালো, চারিপাশে সে যখন হীরার টুকরাগুলো দেখে সে এর মর্যাদা বোঝে না। সে ওই হীরার উপরই পায়খানা করে, পেশাব করে, এটা ওটা টুকরা ছোড়াছুড়ি করে, এটা নিয়ে খেলা করে, এর মূল্য সে বোঝে না। আমরা আজকে সৌভাগ্যক্রমে মুসলমানের ঘরে জন্মিয়ে আমরাও যেন হীরার খনিতে জন্মানো শিশুর মতো ইসলামের এক একটা মূল্যবান সম্পদ নিয়ে আমরা এরকম যেন খেলা করছি, এগুলোকে গুরুত্ব দিচ্ছি না। আমরা হয়েছি সেই হীরার খনিতে জন্মানো শিশু। আল্লাহ থেকে আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। যে মুক্তির যে পয়গাম নিয়ে, যে সমাধানের জন্য বিশ্ব মানবতা, জাতিসংঘ থেকে শুরু করে এর আগেও এবং এর পরেও এখন অনেকে চিন্তা ভাবনা করছে, এত গবেষণা চিন্তা, কিন্তু সমাধান পাচ্ছে না। যতই সমাধান করতে যাই ততই সমস্যায় প্যাঁচ লেগে যায়। অথচ মুসলমানদের হাতে আছে সেই মাস্টার কি, সেই চাবি, যা পৃথিবীর সমস্যার যে তালাই লাগাবেন সেটা অনায়াসে খুলে খুলে যাবে। বিদায় হজের ভাষণ আমরা কয়জন পড়েছি? রাসূলুল্লাহ এখানে বিশ্ব মানবতার সমাধান পেশ করেছেন। আজকে কত ভাষণ নিয়ে আমরা গৌরব করি, কত ভাষণ মুখস্থ করি, কয়টা শব্দ এই ভাষণে সেটাও আমরা জানি।
এটা নিয়ে সারা পৃথিবীতে পুরস্কার হয়, সার্টিফিকেট হয়, অনেক কিছু হয়। কিন্তু আজকে মুসলিম উম্মাহ তার আসল হিরো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে গৌরবান্বিত হতে পারেনি। নইলে বিশ্বের যে প্রায় অর্ধ শতাধিক মুসলিম দেশ, তার রাষ্ট্রপ্রধানদের কি দায়িত্ব ছিল না যে এই ভাষণটিকে বিশ্বসেরা ভাষণ হিসেবে বড় বড় সংস্থা কর্তৃক তাদের কাছে প্রচার প্রসার এর ভূমিকা রেখে এটাকে হাইলাইট করা? তাহলে তো সমাধান চলে আসে, আর কোনো গবেষণার প্রয়োজন নাই। নবীজি বলছেন আমার থেকে এই ওহীর ধারা শেষ, আর গবেষণা দরকার নেই, সমস্ত সমাধান। আপনি দেখুন আজকে মানব জাতি ভয়ঙ্কর অশান্তিতে রয়েছে, নিপীড়িত, ক্ষুধার্ত, বুভুক্ষ, চরমভাবে প্রতারিত, চরমভাবে আতঙ্কিত। কি ভয়ঙ্কর অবস্থা! প্রতিদিনই তো মিটিং হচ্ছে, সেটিং হচ্ছে, গবেষণা হচ্ছে। যেমন যত ডাক্তার বেড়েছে রুগীও তত বেড়েছে, যত নেতা বেড়েছে তত সমস্যাও বেড়েছে, যত সংগঠন বেড়েছে ততই মানবতার হতাশা বেড়েছে। লাভ কি এতে? বন্ধুগণ, একটু একাকী যখন হন, যে কোনো হাদিস থেকে, যে কোনো সিরাত গ্রন্থ, নবীজির জীবনী থেকে এই ভাষণটুকু আপনারা পড়ুন। এই ভাষণের উপরে আল্লাহ পাক তৌফিক দিলে আগামীতেও আমি আরও বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। কারণ যতই পড়ি ততই মুগ্ধ হই আর ভাবি, হায় হায়, যে আমার পায়ের নিচে ছিল সোনার টুকরো, আমি সেটার সন্ধান না পেয়ে আমি ফুটা পয়সা ভিক্ষা করে বেড়াচ্ছি। অথচ আমার কাছেই ছিল সমাধান, নিজেরাও বুঝিনি, কাউকে বুঝাতে পারেনি। বন্ধুগণ, লক্ষাধিক সাহাবীর সামনে নবী দাঁড়ালেন কাসওয়ার পিঠে, তার জন্য নির্দিষ্ট উট নেই, এটাকে সাজানো হলো। তিনি আরাফার ময়দানের মাঝামাঝি গিয়ে উপস্থিত হলেন। এর নিকটেই রয়েছে জাবালে রহমত, এর রহমতের পাহাড়, এর নিকটেই রয়েছে মসজিদে নামিরা, ঐতিহাসিক নিদর্শন। তিনি একটা পশুর পিঠে উঠে মানবতার সামনে বক্তব্য দিচ্ছেন। তার মানে কি? নবীজির প্রতিটি স্টেপই শিক্ষামূলক। তিনি একটা জীবন্ত স্টেজে উঠেছেন, এটা পশু। অর্থাৎ এখান থেকে মানবতাকে মানুষ হওয়ার আহ্বান জানানো হচ্ছে, মানবতার জন্য মূল নকশা পেশ করা হচ্ছে। সবাই মুসলিম, সবাই কোরআনে হাফেজ, কিন্তু তিনি তার আজকের এই বক্তৃতায় তিনি ইয়া আইয়ুহাল মুসলিমিন বলেননি, ইয়া আইয়ুহাল মুসলিম বলেননি, হে মুসলমান, হে ইমানদারগণ তিনি বলেননি। তিনি বলেছেন মানুষ, হে মানব সকল। সুবহানাল্লাহ, তিনি তো মানবতার নবী, তার ডাক দেখে বুঝতে হবে। এবং আল্লাহ পাকও বলেছেন তাকে বিশ্ব নবী বলে সূরা আরাফে, নবীজি আপনি বলুন আমি তোমাদের সবার জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে এসেছি। আচ্ছা, তো বিষয়টা কি? তিনি মুসলমানদের ডাকছেন না, বলছেন মানবতাকে ডাকলেন। দেখে বলছেন তোমরা আমার কথা মনোযোগ সহকারে শোনো, কারণ আজকের এই দিনে এইখানে আগামী বছর তোমাদের সঙ্গে হয়তোবা আমার দেখা হবে না। আপনি বুঝার চেষ্টা করেন, বক্তব্য তো কতই শোনেন, এই ভাষণের লোড কত। তিনি প্রথমে এই লক্ষাধিক মানুষের মনোযোগকে আকর্ষণ করছেন। লোকেরা বুঝে ফেলল যে আমাদের সব থেকে পরম মাহবুব যিনি, আমরা যাকে জীবনের চাইতে ভালোবাসি, তিনি আমাদের ডাক দিয়ে বলছেন যে আগামী বছর এইখানে তোমাদের সাথে হয়তোবা আমার দেখা হবে না। তাহলে এটাই তার শেষ বক্তব্য। তাই আমরা আমাদের প্রিয়জনের শেষ কথাটা খুব মন দিয়েই শুনবো, এটাই স্বাভাবিক। আমাদের আব্বা, আমাদের প্রিয়জন যখন মারা যায়, ছেলেদের ডেকে যা বলে ছেলেরা মন দিয়েই শোনে। তাহলে তিনি বক্তব্যের শুরুতে কতখানি গুরুত্ব দিলেন। প্রথমে তিনি হামদ সানা পড়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় করেছেন, তাকবীর দিয়েছেন, সবই দিয়েছেন। এরপরে তিনি যখন শুরু করছেন লোকদের সাথে কথা, তখন তিনি এই কথা বললেন যে আগামীবার এইখানে তোমাদের সঙ্গে আমার আর দেখা নাও হতে পারে, সুতরাং মনোযোগ সহকারে আমার কথাগুলি তোমরা শোনাও। এরপরেই তিনি প্রথমে রক্তের কথা তুললেন। আমাদের দেশের মসজিদগুলোতে আমাদের মোল্লা মৌলবীরা বলে কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের, আর কিছু পায় না। বন্ধুগণ, এইটা শুধু হাত না, এটাও হাত। কথা বলতে হবে কমপ্লিট,
প্রসঙ্গের সাথে যুক্ত করে কথা বলতে হবে। কিন্তু বলল যে নামাজের হিসাব হবে। লোকেরা অনবরত নামাজ পড়ছে, বোঝে আর না বোঝে। কিন্তু এটাও হাদিস, কিয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে হত্যার। এই কথাটা বলা হয় না। শান্তি কেমনে হবে? ব্যাখ্যা দেওয়া যাবে যে আল্লাহর হকের ব্যাপারে প্রথম হিসাব হবে নামাজের, আর বান্দার হকের ব্যাপারে প্রথম বিচার হবে হত্যার। তো নবীজি কি বলছেন বক্তৃতায়? যে শোনো, জাহিলিয়াতের সমস্ত আবর্জনা, সমস্ত কুসংস্কার, সমস্ত বর্বরতা আমার দুই পায়ের নিচে আমি দাফন করে গেলাম। রাসূলুল্লাহ এই কথা বলতে গিয়ে ঘোড়ার পিঠে থাকাকালীন তিনি দুই পা ঝাঁকি দিয়ে উঠলেন যে এ পর্যন্ত যত জাহিলিয়াত থেকে তোমরা পাইছো, যা কিছু পেয়েছো, সব কিছু আমার পদতলে আমি পৃষ্ঠ করে গেলাম, দাফন করে গেলাম। জাহিলিয়াত থেকে কি পাইছে তারা? তারা পেয়েছে রক্তারক্তি। সামান্য কারণে শতাব্দীর পর শতাব্দী ধরে তারা মারামারি করত। তারা জাহিলিয়াত থেকে পেয়েছে নারী জাতির উপরে জুলুম, জীবন্ত নারী দাফন করে ফেলত। চতুর্দিকে ধর্ষণ, অস্থিরতা, নিরাপত্তাহীনতা বিরাজ করত। তারা অন্যের মাল সামানকে লুণ্ঠন করত। যারা শক্তিমান তারা দুর্বলের টাকা পয়সা কেড়ে খেত। এগুলাই তো জাহিলিয়াত। সেখানে অসহায় মানুষের আর্তনাদ ছিল, মাজলুমের আহাজারি ছিল। এগুলাই ছিল জাহিলিয়াত। রাসূলুল্লাহ এর সব কিছুকে নিষিদ্ধ করলেন। সুবহানাল্লাহ। প্রথম কথা তিনি বললেন, আজকে এটা কোন মাস? সাহাবরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই সব থেকে ভালো জানেন। বন্ধুগণ, আমরা যদি এইটাকে বিশ্বাস করতে পারতাম তাহলে আমরা কোথাও মানে মাতবাড়ি দেখাতাম না। যে তাদেরকে কিছু বললেই তারা এই সিম্পল একটা প্রশ্ন, এইটা কোন মাস? সাহাবারা বলছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তারা বলছেন যে আমরা চিন্তা করলাম হুজুর বোধহয় নতুন কিছু নাম দেন কিনা। তে আল্লাহ এবং তার রাসূলই সব থেকে ভালো জানেন, এটা যদি আজকের মুসলমানরা জীবনের সব ক্ষেত্রে মনে রাখতে পারে তাহলেই কিন্তু সমাধান হয়ে যায়। আর এত মতভেদ থাকে না, এত মতপার্থক্য থাকে না। সমাধানে সমাধানে, শান্তিতে স্বস্তিতে আমাদের হৃদয়াঙ্গন, আমাদের সমাজঙ্গন, আমাদের দেশ, আমাদের পৃথিবী ভরে ওঠে। তারা বলল আল্লাহ এবং তার রাসূলই সব থেকে ভালো জানেন। নবীজি বলছেন এটা কি জিলহজের মাস না? সাহাবারা বললেন হ্যাঁ। তিনি বলছেন এটা কোন শহর? সাহাবারা আবার আগের মতোই বললেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবীজি বললেন এটা হলো পবিত্র মক্কা নগরী না? সাহাবারা বললেন কেন নয়, অবশ্যই এটাই তো সেই মক্কা, পবিত্র নগরী। নবীজি বললেন আজকে কোন দিন? সাহাবারা বলছেন আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। তা আজকে কি সেই কুরবানির দিন নয়? অথবা আজকে কি 9 জিলহজ নয়? আজকে কি আরাফার দিন নয়? তিনি যেহেতু একাধিক ভাষণ দিয়েছিলেন, কোনো জায়গায় আছে এটা কি সেই কুরবানির দিন নয়, কোথাও আছে আরাফার দিন নয়। তারা বললেন হ্যাঁ অবশ্যই। তখন নবীজি বললেন শুনে রাখো, এই মাস, এই শহর, এই দিন আল্লাহর কাছে যতখানি সম্মানিত, পবিত্র, যতখানি নিষিদ্ধ, যতখানি মর্যাদা সম্পন্ন, তোমাদের পরস্পরের জান, পরস্পরের মাল, পরস্পরের মান, ইজ্জত ততখানি মর্যাদা, ততখানি নিষিদ্ধ নষ্ট করা, মানহানি করা, জীবনহানি করা, সম্পদহানি করা ততখানি নিষিদ্ধ, ততখানি সম্মানিত। এটি তোমরা মনে রেখো। দেখুন মানবতার মর্যাদা কোথায় গিয়ে ঠেকলো। এবং একথা বলতে গিয়ে তিনি কিছু প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত দিলেন। তিনি বললেন আমি সর্বপ্রথম আমার বংশের আব্দুল মুত্তালিবের যে বংশ কুরাইশ, এখান থেকে রাবিয়া ইবনুল হারিসের পুত্র যে দুগ্ধপানরত অবস্থায় হুজাইল গোত্র তাকে হত্যা করে, আমি সেই রক্তের যে দাবি ছিল, রক্তপণ নিয়ে যে যুদ্ধ চলছিল, এটা আজ থেকে আমি বন্ধ করে দিলাম। সুবহানাল্লাহ। এর আর কোনো, এগুলো ফার্দার আর কখনো তোলা যাবে না, আমি ক্ষমা করে দিলাম। আমার বংশীয় এই ব্যাপার ক্ষমা করলাম। তা আমি যখন আমার রক্তের দাবি বাদ দিলাম, তখন আমার অনুসারীরা কি করবে? তারাও বাদ দিবে। মুহূর্তে আতঙ্ক সমষ্টি চলে যাচ্ছে। দেখুন এক। দ্বিতীয় হলো তিনি বলছেন সুদ,
জাহিলিয়াতের এই সুদ সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে গেল। এবং আমি সর্বপ্রথম, আমার চাচা আব্বাস খুব ধনী ছিল, তার অনেক সুদ ছিল, এই সুদের বকে আমি মওকুফ করলাম, তোমাদের আর দেওয়া লাগবে না, শুধু আসলটা দিলেই হবে। সুতরাং সুদ নিষিদ্ধ হলো। আর একটা কি, মান ইজ্জত, যে মানুষের মান ইজ্জত এত মর্যাদা সম্পন্ন যে আপনি ইচ্ছা মতো এটা নিয়ে নাড়াচাড়া করবেন, এর নামে বদনাম দেবেন, অপবাদ দেবেন, গালি দেবেন, এগুলো চলবে না। এগুলো এই শহরের মতো, এই দিনের মতো, এই মাসের মতোই পবিত্র। সুবহানাল্লাহ। আচ্ছা, মান ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয়। আমার ক্ষমতা আছে, আমি ওরে দেখতে পারি না, হঠাৎ করে মিথ্যা অপবাদ দিলাম, নিজে অন্যায় করছি আর ওর উপর অপবাদ চাপালাম। এই কাজগুলা করা যাবে না। একজনকে মিথ্যা কথা বলে একজনের বিয়ে নষ্ট করা, নারীদের উপর অপবাদ দেওয়া, এই কাজগুলো আমরা করি। বন্ধুগণ, আপনি সূরা নিসা পড়ুন, আপনি পড়ুন সূরা নূর এর 4 নম্বর আয়াত, 23 নম্বর আয়াত, এরপরে পড়ুন সূরা আহজাব 58 নম্বর আয়াত। এখানে পাবেন যারা সরল মনা সতীসাধ্যী নারীদের উপরে অপবাদ দেয় এবং 4 জন সাক্ষী আনতে পারে না, ওদের পাছায় 80 ঘা বেত্রাঘাত করো এবং কখনোই এদের সাক্ষ্য আর গ্রহণ করো না। এরা সত্যত্যাগী, এরা পাপাচারী। এবং যারা এভাবে অন্যায়ভাবে দেয়, তারা অপবাদ এবং অভিশাপের বিরাট বোঝা এরা বহন করে। আল্লাহ পাক এদেরকে অভিসম্পাত করেন এবং এদেরকে কঠোর শাস্তি দেবেন। এই আয়াতগুলোতে এই কথা বলা আছে। বন্ধুগণ, আজকে আমাদের কি অবস্থা? জানের ব্যাপারে আমাদের কি নিরাপত্তা আছে? আমাদের মাল সামানের ব্যাপারে কি কোনো নিরাপত্তা আছে? আমাদের নারী জাতির কি কোনো নিরাপত্তা আছে? তিনি আরও কথা বলেছেন, তিনি আরও অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তোমাদের রব এক, তোমাদের পিতা এক। সুতরাং আদমকে বানানো হয়েছে মাটি দিয়ে, আরবের উপরে অনারবের, অনারবের উপরে আরবের, সাদার উপরে কালোর, কালোর উপরে সাদার কোনো মর্যাদা নাই। শুনে রাখো, তোমাদের পিতা আদম, তাকে বানানো হয়েছে মাটি দিয়ে। আমরা আলখেল্লা পরিহিত আরব দেশের ওই সব লোকদের দেখলেই খুব বেশি মুগ্ধ হই, মনে করি ওরা যা করে সব ঠিক। ওরা আমাদের খেজুর খাওয়াইছে, ওরা আমাদের একটু পানি খাওয়াইছে, একটু কিছু করেছে, আমরা সব ঠিক। কি দুর্ভাগ্য! আজকে নবীজি বিদায় হজে এটাও বলেছেন যে এই ভূখণ্ডে শয়তানের দাসত্ব আর হবে না, শয়তানকে কখনোই পূজা কেউ করবে না। তবে তোমরা যে অপরাধগুলাকে হালকা মনে করো, ওইগুলা তো করবা, আর ওইগুলাতেই শয়তান খুশি হবে। সুতরাং সাবধান থাকো। আজকে আরবে মক্কা নগরী থেকে মাত্র 50 কিলোমিটার দূরে ওই আলখেল্লা পরিহিতরা তারা নগ্ন নাচের আয়োজন করেছে। আজকে নারী দিয়ে এই ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ দিয়ে গোটা উম্মাকে ধ্বংস করা হচ্ছে। নবীজি মৃত্যুর আগে বলছেন, আমি তোমাদের ব্যাপারে, নারীদের ব্যাপারে বেশি ভয় পাই। আমি চলে যাচ্ছি, কিন্তু নারীদের থেকে বড় ফিতনা আর আমি কিছু রেখে গেলাম না। এদের ব্যাপারে সাবধান থেকো। যত খুন, যত গুম, যত হত্যা, রাহাজানি, ব্যভিচার, যত চরিত্রহীনতা, যত বলগাহারা নগ্ন সমাজ ব্যবস্থা, অসভ্যতা, সবই নারী কেন্দ্রিক করা হচ্ছে। এবং আমরাও নারীদেরকে সেইভাবে আমরা যত্ন নিচ্ছি না। তাদেরকে তৈরি করা, তাদেরকে সেভাবে গড়ার কাজটা কিন্তু আমরা করছি না, আমরা শুধু ভাঙার কাজ করছি। বন্ধুগণ, অথচ ইসলামে আমলের দিক থেকে নারী পুরুষ সমান। আপনি দেখুন সূরা আহজাব, কোরআনে কারীমের 33 নম্বর সূরা, আয়াতে কারীমা 35, কি সুন্দর করে আল্লাহ পাক বলছেন। দেখুন, ইন্নামাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ ও মুসলিম নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মোমেন পুরুষ ও মোমেনা নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ ও অনুগত নারী, ও সাদিকিনা ও সাদিকাত, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী, ও সাবিরিনা ও সাবিরাত, সবর অবলম্বনকারী পুরুষ ও সবর অবলম্বনকারী নারী, ওয়াল খাশিইনা ওয়াল খাশিয়াত, বিনীত পুরুষ ও বিনীত নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ ও দানশীলা নারী, ওয়াসাইবিনা ওয়াসাইমাত, রোজা পালনকারী পুরুষ ও রোজা পালনকারী নারী, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, নিজের যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারিণী নারী, ও জাকিরিন আল্লাহ কাসীরা ওয়া জাকিরাত, এবং আল্লাহকে অধিক মাত্রায় জিকিরকারী পুরুষ ও অধিক মাত্রায় জিকিরকারী নারী, এদের সবাই আল্লাহর কাছে পাবে মহা পুরস্কার। সুবহানাল্লাহ, কোনো পার্থক্য নাই।
কিন্তু আজকে দেখুন আমরা জুমার নামাজে এলাম, আমাদের মা বোনেরা আজকে জোহরের নামাজ পড়বে, এগুলো নিয়ে আমাদের ভাবতে পারতে হবে। এই কথাগুলো কি তাদের শোনার বিষয় ছিল না? কিন্তু আমরা শোনাতে পাচ্ছি না। তাহলে আমরাই এই আলোকে, এই প্রদীপ শিখাকে আমরাই ঢেকে রেখেছি। মেঘ যেমন আজ সূর্যকে আড়াল করে রাখে, ইসলামের সূর্যকে আড়াল করে রেখেছে আজকের মুসলমানেরাই। কি আত্মঘাতী! এ ঘরে আগুন লেগেছে এ ঘরের বাতিতেই। মুসলমানের সর্বনাশ মুসলমান যত করেছে আর কেউ পারে নাই। বন্ধুগণ, আপনি জানেন বিদায় হজে রাসূলুল্লাহ যখন রওনা দিলেন, সাথে হযরত আবু বকরের স্ত্রী হযরত আসমা বিনতে উমাইস 10 মাসের গর্ভবতী, সেও সাথে ছিল। কিছুদূর যাওয়ার পরেই ডেলিভারি হয়ে যায়। নবীজির কাছে সাজেশন চাইল, আমি কি করব? নবীজি তাকে বাড়ি ফেরত যেতে বলে নাই, বরং পবিত্রতা অবলম্বনের কথা বলেছে এবং যা কিছু ওই সময় হাইজেনিক এটা পরিধান করে হজের কাফেলাই যেতে বলেছে। হজে যাওয়ার পর রাসূলুল্লাহ দেখলেন হযরত আয়েশা কাঁদে। কি হলো? আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন পিরিয়ড শুরু হলো। এই অবস্থায় তিনি বলেছেন, এইটা করো না, কিন্তু এইগুলা করো। সুবহানাল্লাহ! নারীদের অধিকার বাদ দেয়নি ইসলাম, কিন্তু আমরা যা করছি এ দেখে বাতিল এমনিই বোঝে যে আসলে মুসলমান যা করে তাই তো ইসলাম, সুতরাং মুসলমানরাই এদের অধিকার দেয় নাই। বন্ধুগণ, যাই হোক, নারী নিয়ে আজকে বেশ্যালয়, নারী নিয়ে নগ্ন নাচ, নারী নিয়ে প্রলোভন, নারী নিয়ে প্রতারণা করা, নারী দিয়ে হাইজ্যাক করা, নারী দিয়ে চরিত্র নাশ করা, কত কিছু আজ নারীকে দিয়ে ব্যবহার করা হচ্ছে। অথচ আল্লাহর এই বান্দিগুলাকে যদি আমরা ইসলামের কাজে ব্যবহার করতাম, এখান থেকে জন্ম নিত হযরতে খাদিজা, হযরতে আয়েশা, হযরতে ফাতিমা, হযরতে রাবিয়ার মতো কত বড় বড় ইসলামিক স্কলাররা তৈরি হতো। আমি আপনাদের সামনে আগে বলেছি, আজ আর বলছি না। একসময় আপনারা জানেন ইসলামের সোনালী যুগে মেয়েরা কোরআন থেকেও কথা বলতো। এই যে আমরা অনেকে পয়সা দেই না মসজিদে, পয়সা যখন চাই ও করি, কিন্তু যদি মেয়েরাও মসজিদে আসতো দেখতেন আরও বেশি পয়সা পাইতেন। অবশ্য কিছু চালাক পুরুষ মনে করবে আমাদের পকেট মারি তো আনতো, আমাদের পকেট মারি তো আনতো না। নবীজি বলেছেন নারীদেরকে বিদায় হজের ভাষণে যে তোমার স্বামীর সম্পদ তোমাদের কাছে আমানত। আর আমাদেরকে বলেছে নারীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আল্লাহর কালামকে সাক্ষী নিয়ে তোমরা আল্লাহর কালামের আওতায় ওদেরকে তুমি আমানত হিসাবে নিয়েছো। মানে আমার স্ত্রীরা, নারীরা আমাদের কাছে আমানত, আর আমাদের সম্পদ, সম্পত্তি, টাকা পয়সা এগুলো নারীদের হাতে আমানত। এবং রাসূলুল্লাহ বলেছেন স্বামীকে না বলে এই অর্থ ব্যয় করা যাবে না। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নাই, বরং সবাই মিলে যখন একটা হাত ধুতে হলে আর একটা হাত লাগে, সবাই মিলেই যখন আমরা ভালো কাজ করব, তখন তো আমার সংসারের শান্তি এমনি আসবে। আজকে আমি আপনি ওযু গোসল করে এসে আল্লাহুম্মা আমিন, আর ওরা হয়তো এই সময় রান্না করছে কিছু মানুষ, আবার কিছু মানুষ কিছু একটা নখ ঘুরিয়ে বিদেশি চ্যানেলে কুটনামি ভণ্ডামি এগুলো দেখছে। কেমনি দোয়া কবুল হবে? কুয়াই পড়েছে মরা বিড়াল, আপনি কত বালতি পানি তুলে পাক করবেন? আসল বিড়ালটা তো তুলতে হবে। তো বন্ধুগণ, আজ আর সময় নাই, শেষ কথা যেটা বলছি মাজলুমদের কথা। তুমি যা খাবে তোমার কর্মচারী গোলামদেরকে তাই খাওয়াবে, তুমি যা পরবে ওদেরকে তাই পরবা। আমি ভালো একটা জামা গায়ে দিয়ে এসে বলবে যে সুন্নত, আর তোমার পোশাক ঠিক নেই। আরে বেটা, তোমারও ঠিক নেই। তোমার আমল তো এখানে যে তুমি যে পোশাক পরে এসছো তোমার কাজের মানুষের সেই পোশাক দাও, তুমি যে খাবার সেই খাবার দিতে হবে। এটা রাসূলের বিদায় হজের চূড়ান্ত ভাষণ, এর উপরে আর কোনো কথা নেই। এবং নবীজি তখন ক্ষমতায়। আজকে যদি আমার রাষ্ট্রপ্রধান, আমি যে দেশে বাস করি, আমাদের মাননীয় রাষ্ট্রপ্রধানগণ যদি কোনো কথা বলেন, এটা কিন্তু শুধু বক্তৃতা না, এটা আইন, এটা সংবিধান, এটা বাস্তব এবং এটাই বিধি। তো অনুরূপভাবে রাসূলুল্লাহ তখন 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি কেন্দ্রীয় লিডার। তিনি যখন এই কথা বলছেন, আমার মতো কোনো মৌলবী ওখানে বসে কথা বলছে না। তিনি যেটাই বলছেন সেটাই এই মানবতার জন্য আইন। এটা দিয়েই অন্য জাতির সাথেও আচরণ করা হবে, নিজেদের ভিতরেও আচরণ করা হবে। তো বন্ধুগণ, এই ভাষণগুলি বুঝি, এর মধ্যেই আমাদের কল্যাণ নিহিত। আল্লাহ পাক আমাদের প্রতি রহম করুন, মেহেরবানি করুন, আমরা বলি আমিন। আর মনে রাখবেন, যে যত এগিয়ে বসবেন তার তত সোয়াব। কিন্তু মসজিদে এসে লোকেরা পিছনে বসে, খানা বাড়ি হলে সবাই আগে আসে। তো ব্যাপার হলো খানা বাড়ি, খানার প্রতি যে বিশ্বাস, জান্নাতের প্রতি এই লোভটা তো আমাদের আরও বেশি থাকা দরকার।
সুতরাং প্রথমে এসেই ফাঁকাগুলো পূরণ করুন, যাতে পরবর্তী ভাইদের কষ্ট না হয়। বন্ধুগণ, আপনারা নিজেরাও একটু মেহেরবানি করে পড়াশোনা করবেন। আপনাদের সবাইকে আগাম ঈদ মোবারক আর সালাম জানাচ্ছি। আপনারাও আমরা পরস্পরের জন্য দোয়া করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে তার ঘরে কবুল করেছেন, আমাদেরকেও যেন পরবর্তীতে তার ঘরে তিনি মেহেরবানি করে যেন কবুল ও মঞ্জুর করুন, এবং তাদের দোয়ায় আমরা যেন শামিল থাকি। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।